নমস্কার বন্ধুরা, সিম্পল থটস অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শীতের অতি জনপ্রিয় মালপোয়া বানানোর রেসিপিটি উপকরণের সঠিক পরিমাণ সহ শেয়ার করতে চলেছি। আর সাথে থাকছে কিছু প্রয়োজনীয় টিপস, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য দেখুন, এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দেব। এবার এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়িয়ে মিশিয়ে নেব, নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটাও ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে। এবার দেখুন 30 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দেব। এবার পুরোটা একসাথে মিশিয়ে নেব। দেখুন পুরো ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এবার দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর মালপোয়া সবসময় ডুবো তেলেই ভাজতে হয়, না হলে মালপোয়া ফোলে না। এবার দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের থেকে হাতায় করে নিয়ে এভাবে দিয়ে দেব। এভাবে পাশ থেকে তেল দিতে থাকতে হবে। এভাবে দেখুন মালপোয়া ফুলে উঠেছে। দেখুন মালপোয়ার একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। তেল একটু বেশি লাগে বটে, তবে খেতে কিন্তু খুব টেস্টি হয়। ব্যাটারটা যখন দিচ্ছিলাম তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লো ছিল। ব্যাটারটা দেওয়া যেই হয়ে যাবে, তারপরে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পাশ থেকে তেল দিতে থাকতে হবে। তারপরেই দেখবেন মালপোয়াটা ফুলে উঠবে, আর তখনই তারপরে আস্তে আস্তে করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এভাবে সবগুলো ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।